অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাইয়া হংকংয়ে আসতে গেলে আমাকে ইংরেজি ভাষাতে চলবে নাকি আমাকে চাইনিজ শিখতে হবে বা কী ব্যাপারটা? উত্তর হচ্ছে হংকং ওয়াইডলি ইংলিশ স্পোকেন কান্ট্রি। এখানে আপনি ইংলিশ বলার অনেক লোক পাবেন, তবে আপনার তরিকাতে হয়তো না। তাদের যে অ্যাকসেন্ট সেটা হবে চিংলিশ, অথবা তাদের ভাষার ঘেঁষা যে ইংলিশটা সেটা। তো সেটা যদি বলি তাহলে অনেক ওয়ার্ড কিন্তু ইংলিশেও আপনি বুঝবেন না। তাহলে সেকেন্ড কী থেকে গেল? চাইনিজ। চাইনিজ ভাষাটা শেখা কি সম্ভব? অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, তবে কিছু সময় দরকার হবে এবং কিছু পরিস্থিতি আপনাকে মজবুর করে দেবে, এমনটাও হয়। পরিস্থিতির কারণে আপনি না চাইতেও আপনাকে শিখতে হবে। যেমন বলি, ওয়াইডলি স্পোকেন ইংলিশ কান্ট্রি হংকং, এটা আমি বলেছি, মানুষ বলে থাকে। কিন্তু এমনও অনেক মানুষ আপনি পাবেন, যেমন ধরুন 70s 80s অথবা 60sে অনেক গ্র্যান্ডপা রয়েছেন, গ্র্যান্ডমা রয়েছেন, তারা হয়তো ইংলিশটা একদমই জানেন না। আপনি ইংলিশে কিছু বলতে যাবেন, সে আপনাকে চাইনিজে উল্টা জবাব দিতে যাবে। সে তারটা বুঝছে, তারটা বলছে, আপনি আপনারটা বলছেন, আপনারটা বুঝছেন। কোনো মানে হয়? কিছুই হবে না। কিন্তু সেই ক্ষেত্রে, সেই পরিস্থিতিতে আপনাকে শিখে যেতে হবে। বেসিক যে কথাগুলি সেগুলি আপনি শিখে যাবেন, এই পরিস্থিতি আপনাকে শিখিয়ে দেবে, কারণ সেখানে নো অপশন অফ ইংলিশ এবং জিনিসটা আপনার চাই। তো তার সাথে আপনাকে কিছু না চাইনিজ, কিছু না কিছু বলতেই হবে। সো বেসিকলি চাইনিজ খুবই ইজি, বিশেষ করে ক্যান্টোনিজ। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি, ক্যান্টোনিজ ভাষাটি আপনি যদি শিখে নিতে পারেন তাহলে এটার জন্য আপনি পুরো দক্ষিণ চায়নাটা কভার করতে পারবেন। এটার জন্য আপনি সিঙ্গাপুরে কথা বলতে পারবেন, তাইওয়ান সহ পৃথিবীর যেসব জায়গাতে দক্ষিণ চায়নার লোক রয়েছেন তাদের সাথে আপনি সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন, মানে এক স্মুথ কমিউনিকেশন তৈরি হবে। সো আপনার জন্য সিঙ্গাপুর, তাইওয়ান, তারপর ধরুন হংকং, তো অফকোর্স ম্যাকাও, এসব দেশে গিয়ে কথা বলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ইট উইল বি মোর ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ফর ইউ। সো চাইনিজ ইজ ইজি। আজকাল ইউটিউব থেকেও মানুষ অনেক শিখে নিচ্ছে, আর আসার পরে পরিস্থিতি আপনাকে বাধ্য করবে। এবং ইংলিশের ব্যাপারে আপনি এমন থাকতে পারেন যে নিশ্চিত যে আপনি ইংলিশ বলার লোক পাবেন, হয়তো অ্যাকসেন্টটা আপনাকে একটু বুঝে নিতে হবে। আদারওয়াইজ পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম ভাষা যেটা ইশারার ভাষা, সেটা তো চালু আছে সবসময়। আর হংকংয়ে আরেকটি বড় ভাষা রয়েছে, সেটা হচ্ছে টাকার ভাষা। টাকা দেখালে বুঝে যায়, বুঝলেন তো? মানে ইটস এ মানি মাইন্ডেড সোসাইটি। তো বলাটা ঠিক হলো কি না জানি না। পৃথিবীতে সবচেয়ে বড় ভাষা ইশারা, তার চাইতেও বড় ভাষা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে টাকার ভাষা। টাকার ভাষা সব জায়গাতে চলে।